বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে বাৎসরিক মহামিলন উৎসবের জোর কদমে প্রস্তুতি চলছে। বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে প্রতি বছরের মতো এবছরও রাস পূর্ণিমা উপলক্ষে বাৎসরিক মহামিলন উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী ৩রা নভেম্বর সোমবার থেকে ৫ই নভেম্বর বুধবার অবধি বাৎসরিক মহামিলন উৎসব অনুষ্ঠিত হবে। এই বছর মিশনে 18তম বর্ষের মহামিলন উৎসব উদযাপিত হবে। উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মিশন প্রাঙ্গণে ভাগবত পাঠ করবেন সঞ্চিতা গোস্বামী। উৎসবের দ্বিতীয় দিন মিশন প্রাঙ্গণে সকালে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দুপুরে লোকনাথ বাবার মহাস্নান মন্দিরের শুভ উদ্বোধন। উত্তরবঙ্গের প্রচারক শ্রদ্ধেয় স্বর্গীয় অজিত কুমার ঘোষের 100তম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে অজিত কুমার ঘোষের আবক্ষ মূর্তি উন্মোচন ও সারা ভারতবর্ষব্যাপী লোকনাথ মহানাম প্রচার ভগীরথ দাদু নিত্যগোপাল সাহার আবক্ষ মূর্তি উন্মোচন হবে। এছাড়াও দ্বিতীয় দিন দুপুরে সাধু ভান্ডারার পাশাপাশি বিকেলে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান হবে। উৎসবের তৃতীয় দিন সকালে মিশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমার পাশাপাশি আত্রেই নদী থেকে ভক্তদের দ্বারা বাঁকে করে জল এনে লোকনাথ বাবার মহাস্নান পাদুকাভিষেক ও বাবার মহাপুজোর পাশাপাশি দুপুরে তারকেশ্বর থেকে আগত সাধুবৃন্দের দ্বারা বিশ্ব শান্তি যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও তৃতীয় দিন সন্ধ্যায় বহিরাগত ভক্ত ও স্বামীজিদের বরণ ও ধর্ম আলোচনা সভা হওয়ার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান হবে, এমনটাই জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ। বালুরঘাট লোকনাথ জ্যোতির্ময় মন্দিরের 18তম মহামিলন উৎসব 3রা নভেম্বর থেকে 5ই নভেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী এবছরের অনুষ্ঠান হতে চলেছে। এই অনুষ্ঠানে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ আত্রেই নদী থেকে বাঁকে করে জল নিয়ে এসে বাবার মহাস্নানের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত ভক্তদের কাছে আমার বিশেষ অনুরোধ রইবে, আপনারা সারাদিন নদী থেকে জল নিয়ে বাবার এখানে আসতে পারবেন বাঁকে করে নিয়ে। আমাদের এবারের বিশেষ পরিক্রমা রয়েছে বিশালভাবে। পরিক্রমায় আপনারা অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের বাবার প্রচারক শ্রদ্ধেয় অজিত ঘোষের 100তম জন্মজয়ন্তী বৎসর হিসাবে এবছরে মন্দিরে দুখানা আবক্ষ মূর্তি উন্মোচন হবে, একটা অজিত ঘোষের এবং একটা সর্বভারতীয় বাবার প্রচারক ভগীরথ নিত্যগোপাল সাহা মহাশয়ের। এই দুটো মন্দিরও এই দুটো আবক্ষ মূর্তিও আমাদের লোকনাথ মন্দিরে এবছরে উন্মোচন হবে। এছাড়া তারকেশ্বর থেকে আমাদের যজ্ঞের ব্যবস্থা রয়েছে, পুজো যজ্ঞের সাথে তারা আসবে। আমরা সাধু ভান্ডারের ব্যবস্থা রেখেছি। আমরা 300 মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলাম। পাশাপাশি আরও বলি, আমরা এবার পরিক্রমায় বিশেষ থাকবে বৃক্ষরোপণ এবং আমাদের সারাদিন ব্যাপী প্রসাদ, পুজোর পরে প্রসাদ বিতরণ। আপনাদের সকলকে অনুরোধ করি আপনারা সকলে বালুরঘাট লোকনাথ মন্দিরে আসবেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।